সাদেরই পূজার মানব দেহ। 84 লক্ষ জন্ম ব্রহ্মরে করার পরে পেয়েছি সাদেরই পূজার মানব দেহ। কিন্তু আমরা কি জানি 84 লক্ষ জন্ম আমরা তো জন্মগ্রহণ করেছি, কে কে কুলে জন্মগ্রহণ করেছি সেটা কি আমরা জানি? জানি না, তাই না? তাহলে শুনে নিই, কে কোন কুলে কত লক্ষবার জন্মগ্রহণ করেছি, তারপর পেয়েছি সাদের পূজার মানব দেহ। আমাদের সর্বপ্রথম 9 লক্ষবার আমাদের এই জন্ম হয়েছিল জল জনিতে। জল জনিতে 9 লক্ষবার হয়েছিল। হিসাবগুলো মিলিয়ে নেবে, ঠিক আছে? জলের মধ্যে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই না? সাপ থাকে, অনেক কিছুই থাকে, তাই না? কিন্তু যেদিন আমরা শঙ্খরূপে জন্মগ্রহণ করলাম, সেই শঙ্খ যেদিন গোবিন্দের শুভকর্মে লেগেছিল, এই যে শঙ্খ কিন্তু প্রতিটা শুভকর্মে লাগে, তাই না? বাজানো হয়। যেদিন সেই শঙ্খ গোবিন্দের সেবায় লেগেছিল, সেই দিন হতে আমাদের জলজনি থেকে মুক্তি লাভ। আরে 10 লক্ষবার আমাদের জন্ম হয়েছিল ডিমে জনিতে। ডিমের মধ্যে কিন্তু অনেক কিছুই হয়, পাখি হয়, মুরগি হয়, হাঁস হয়, তাই নাকি বাবা? তাই নাকি মা? হয় না গো? হয়। কিন্তু যেদিন আমরা ময়ূরকুলে জন্মগ্রহণ করেছিলাম, ময়ূর তো ডিম থেকে হয়, তাই না? যেদিন ময়ূরকুলে জন্মগ্রহণ করে ময়ূরের ওই পুচ্ছ মানে পালক গোবিন্দের সেবায় লেগেছিল, গোবিন্দের চূড়াতে চূড়করণ করা হয়েছিল, তাই নাকি বাবা? আবার দেখবে এই যে ময়ূরের পাখা দিয়ে কি করে গোবিন্দের অঙ্গে বাতাস দেয়, তাই না? যেদিন ওই গোবিন্দের সেবায় লেগেছিল, সেদিন হতে আমাদের ডিমে জনি থেকে মুক্তি লাভ। ঠিক আছে বাবা? আর 11 লক্ষবার আমাদের জন্ম হয়েছিল পোকামাকড় জগতে। এই জড়জগতে অনেক কিন্তু পোকামাকড় আছে, তাই কি বাবা? অনেক পোকামাকড় আছে, হ্যাঁ? কিন্তু যেদিন আমরা মৌমাছি রূপে আমাদের জন্ম হয়েছিল, মৌমাছি কি করে গো মা? ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করে মৌচাকে ভরে দেয়, তাই না? মৌয়ালরা কি করে সেই মধুটা কালেক্ট করে, কালেক্ট ইংরেজিতে কালেক্ট আর বাংলায় বলে সংগ্রহ। যখন সংগ্রহ করে, সংগ্রহ হয়ে বাজারে বিক্রয় করে, শুভকর্মে কিন্তু মা ঘি মধু লাগে, তাই না মা?